डिनर में आपका स्वागत है। এই প্রথম আমাদের পাহাড় দর্শন হলো এই ট্রিপের। সো হিয়ার ইজ আওয়ার ব্রেকফাস্ট ফর টুডে, পাহাড়ি ম্যাগি। ওই ভাইয়া আমরা এই ট্যুরের গাইড। লিমিট ভায়োলেট করলে ফাইনও করে কিন্তু। পুরো ফুলে বালিশের মতো ঢোল হয়ে গেছে। তো কারোর কাছ থেকে আজ পর্যন্ত কোনো নেগেটিভ ফিডব্যাক পাইনি ওনার সম্বন্ধে। তবে এটাকে শুধু ট্রেলার বলাই ভালো, আগে আরো অনেক সুন্দর জায়গা আছে। পাহাড়টা সি এর মতো করে কাটা। কিন্নর কৈলাসের শিবলিঙ্গ পুরো স্পষ্টভাবে দেখা যায়। এটাকে বলে ক্লিপ হ্যাঙ্গার। সিমলা বাইপাস করব সেটা আমাদের খুব ভুল সিদ্ধান্ত হয়েছে। এখানে টেম্পারেচার এখন খুব কম। করতে স্টার্ট জার্নি আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা সকালবেলা উঠে রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো নারকান্ডার উদ্দেশ্যে। আমাদের এখন লাস্ট মোমেন্ট প্যাকিং চলছে। দেখুন আপনাদের দেখাচ্ছি, আমাদের লাস্ট মোমেন্টের প্যাকিং চলছে এখানে। আর এই হোটেলটাতে কালকে আমরা ছিলাম। হোটেলের নামটা হচ্ছে সিল্কি রিসর্ট। তাহলে চলুন আর দেরি না করে বেরিয়ে পড়া যাক। এখন বাজে হচ্ছে 10:15। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়, সিমলার জ্যাম পাই কিনা সবটাই আপনাদের দেখাবো। ম্যাপে 5 ঘন্টা, যদি সিমলা বাইপাস করে যাই তাহলে 5 ঘন্টা 21 মিনিট। আর যদি নর্মাল যাই মানে সিমলার ওপর দিয়ে যাই তাহলে হচ্ছে 5 ঘন্টা টোটাল হোটেল অবধি। হ্যাঁ, বাইপাস দিয়ে বেশি দেখাচ্ছে। দেখা যাক আমরা কোন রাস্তাটা ধরি। এখন অবধি ডিসাইড করা হয়নি ঠিকঠাক কোন রাস্তাটা আমরা ধরছি। অবস্থা বোঝা যাক কি হয়, সবটাই আপনাদের দেখাবো। সো স্টে টিউনড। চণ্ডীগড়ের হোটেল থেকে বেরিয়ে একটা ফ্লাইওভার ধরেছি। এই ফ্লাইওভার দিয়ে আচ্ছা, মানে এই রাস্তা ধরেই আমরা সিমলা একদম ডাইরেক্ট ঢুকতে পারবো। সো দেখা যাক। সামনে কতটা দেখতে পাচ্ছেন জানি না। এই প্রথম আমাদের পাহাড় দর্শন হলো এই ট্রিপের। এটার জন্যই এত কিলোমিটার, প্রায় আমরা 1800 কিলোমিটার সমতলে চালিয়ে এবার পাহাড়ে ওঠা আরম্ভ করছি। আমরা হিমাচল প্রদেশে ঢুকে পড়েছি। পাহাড় দেখা যাচ্ছে, তবে অনেকক্ষণ আগে থেকেই দেখা যাচ্ছিল পাহাড়, এবং পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়িও দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে। এই রাস্তায় কিন্তু অনেক স্পিড ক্যামেরা আছে। স্পিড লিমিট কোথাও 50, কোথাও 60। লিমিট ভায়োলেট করলে ফাইনও করে কিন্তু। এতক্ষণ শুধু দৌড়ে এলাম, এবার একটু এনজয় করার মতো ড্রাইভ হবে। আমরা সকালবেলা বেরিয়েছিলাম, খাওয়া হয়নি কিছু, খিদেও পাচ্ছে। তো পাহাড়ে উঠেছি যখন, পাহাড়ি একটা ব্রেকফাস্ট না হলে হয়। চলো দেখা যাক ব্রেকফাস্টে কী পাওয়া যায়, আপনাদেরও দেখাবো। খাওয়া দাওয়া করা যাক। আমরা যে হোটেলটাতে এসেছি, হোটেলটার নাম হচ্ছে হিমাচল হেভেন। হোটেলটার বাইরেটা দেখুন কতটা সুন্দর। তোর থেকে বসেই বাইরেটা দেখা যাচ্ছে, কত সুন্দর। বাইরেও বসার জায়গা আছে, কিন্তু এত রোদ, বাইরে বসার উপায় নেই, তাই আমরা ভেতরেই বসেছি। ভেতর থেকেও কত সুন্দরভাবে দেখা যাচ্ছে বাইরেটা, আর চারিদিক পাহাড়ে ঘেরা, খুব সুন্দর লাগছে। এই এসে গেছে আমাদের গরমা গরম ব্রেকফাস্ট, ছোলে ভাটোরে আর ভেজ ম্যাগি। তাহলে তাড়াতাড়ি খেয়ে দে বেরিয়ে পড়া যাক। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আশা করছি আর সেরকমভাবে দাঁড়ানোর কথা নয়, স্ট্রেট নারকান্ডা যাব। তো তার আগে যদি কোনো ভালো সাইট সিন বা ভালো সাইড ভিউ পাই তাহলে আপনাদেরকেও দেখাবো, এবং আমরাও দাঁড়াবো একটু। দেখা যাক।
আমরা প্রায় নারগান্ডা পৌঁছেই গেলাম, আর 29 কিলোমিটার মতো বাকি। কিন্তু আমরা যে সিদ্ধান্তটা নিয়েছিলাম যে সিমলা বাইপাস করব, সেটা আমাদের খুব ভুল সিদ্ধান্ত হয়েছে। কারণ রাস্তা এতটাই সরু আর এতটাই খারাপ, স্পিড একদমই উঠছে না আর প্রচুর টাইম লেগে যাচ্ছে। গাড়ি আসছে, তাকে পাস করাতে হচ্ছে, তো সেখানে কিছুতেই মানে কভারেজ বাড়ছে না। বাইপাস দিয়ে টাইম বেশি দেখাচ্ছিলই, কিন্তু আমরা ভাবছিলাম যে যদি ওখানে একটুখানি সিনিক বিউটি পাওয়া যায়, কিন্তু কিছুই নেই। আপনাদেরও রেকমেন্ড করব যে বাইপাস কনসিডার করবেন না, বিকজ রাস্তাটাও খুব ভালো না এবং ন্যারো, তো টাইম এবং ডিস্টেন্স কোনোটাই কিছু সেভ হবে না। এই হচ্ছে কন্টিনিউ ড্রাইভ করে যাচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ আগে পৌঁছে যেতাম, কিছু না হলেও আধ ঘন্টা তো বাঁচতই বাঁচত, অনেক বেশি হয়। ওটা তো আফসোস হচ্ছে, আমরা মানে আগের দিন চণ্ডীগড় টেনে দিলাম এই কারণে যে এখানে নারকান্ডা একটু টাইম পাওয়া যায়, সেটা আর হলো না। যাকে দিলেই থাকতে থাকতেই পৌঁছাবো। এই দেখুন এই প্যাকেটটার অবস্থা, পুরো ফুলে বালিশের মতো ঢোল হয়ে গেছে, যখন তখন ফেটে যেতে পারে। একটু আগে কি একটা ফেটেছে প্যাকেটটা, কিসের? মনে হচ্ছে যতদূর সম্ভব কোনো একটা চিপসের প্যাকেট ফেটেছে। পেছনে মুড়ির প্যাকেটটাও একটু আগে ফুটো করে দিতে হয়েছে, আর মনে হচ্ছে এটাকেও ফুটো করে দিতে হবে, না তো এটাও ফেটে যাবে যখন তখন। এখন বাজে 6:02, আমরা নারকান্ডা ঢুকে গেছি, কিন্তু আমাদের হোটেলে একটু প্রবলেম হয়েছে, গাড়ির পার্কিংটা নিয়ে একটু সমস্যা হয়েছে, তাই জন্য আমরা একটু মার্কেটের দিকে এসেছি। ততক্ষণে ওরা আরেকটা হোটেল ব্যবস্থা করে দেবে বলেছে, তো মার্কেটের দিকে এসে আমরা একটু খাবার দাবার খেয়েছি। আর দুপুরবেলা আজকে খাওয়া হয়নি, এখন আমরা খাবো, তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা হোটেলের দিকে যাব। এখানে টেম্পারেচার এখন খুব কম, গাড়িতে 11 দেখাচ্ছে। জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সো চলুন দেখি ভেতরে গরম কিছু পাওয়া যায় কিনা, একটু যাতে রিফ্রেশ হওয়া যায়। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন চাউমিন, তো গরমা গরম এসে গেছে, আমরা একটু খেয়ে নিচ্ছি। আর তার সঙ্গে এটাও ডিসাইড হলো যে আমরা এই হোটেলটাতেই থেকে যাব। হোটেলের নাম দ্য লিটল পান্ডা। নারকান্ডায় ঢুকে আমরা একবারে খেতে চলে গেছিলাম। আজকে দুপুরে কিছু খাওয়া হয়নি বলে খেতে গেছিলাম। এসে রুমে ঢুকেছি, রুমটা বেশ সুন্দর। এই যে রুমে একটা রুম, একটা বেড, এখানে ইলেকট্রিক কেটেলও আছে। এটা হচ্ছে কাবার্ড দিয়ে। এই হচ্ছে একটা জানলা, এখান দিয়ে মোটামুটি সকালবেলা কিছু তো দেখা যাবে নিশ্চয়ই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা ছোটোর মধ্যে সুন্দর। তাহলে আজ এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা সকালবেলা উঠে রেডি হয়ে গেছি। আজকে নারকান্ডা থেকে কল্পা যাব। এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি, বেরোবো একটু পরেই। ব্রেকফাস্ট হয়নি এখনও, করে বেরোবো। বেরিয়ে যাব প্রথমে আজকে রামপুর থেকে যাব কল্পা। আপনাদেরও সব কিছু দেখাবো, আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোথায় সাইট সিন করছি, কি করছি না করছি সবটাই দেখাবো। সো স্টে টিউন উইথ আস। এই হোটেলে আমরা কালকে ছিলাম, হোটেলটা বেশ ভালো, আর এর সার্ভিসও ভালো, খাবার দাবারও ভালো। এই হচ্ছে আমাদের বাহন। আজ সকালবেলা এনাদের আবার পরিষ্কার করা হয়েছে। মানে আজকে যেহেতু আমাদের এখান থেকে মেন ট্রিপটা স্টার্ট হচ্ছে, তো ওনাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা নিয়ে বেরোচ্ছি কল্পা যাব বলে। আমরা একদম ট্যাঙ্ক ফিল আপ করে নেবো, কারণ এখন আমেরিকা ইরানের ইন্টারন্যাশনাল টেনশনের জন্য পেট্রোলের ক্রাইসিস হতে পারে, রিস্ক নিয়ে লাভ নেই।
নারকান্ডা থেকে কলপার ডিস্টেন্স অ্যাপ্রক্স 170 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 5 hours 20 মিনিট। তো এখন বাজে মোটামুটি 10:30, তাহলে আমরা মোটামুটি 4টে নাগাদ পৌঁছে যাব। কিন্তু আমাদের এখনও ব্রেকফাস্ট লাঞ্চ করতে হবে রাস্তাতেই, প্লাস আমাদের যে গাইড তার সঙ্গে মিট আপ হবে, ওখানেও কিছু টাইম লাগবে। দুটো একটা সাইট সিনও আছে, সেখানেও টাইম লাগবে। 2 ঘন্টা আরও এক্সট্রা ধরে নিয়ে চলতে হবে। মোটামুটি পৌঁছতে আমাদের 6টা থেকে 6:30 বাজবে। তাড়াতাড়ি কর, তো এখনো খেতে কতক্ষণ সময় লাগবে? আমরা বেরিয়ে পড়েছি নারকান্ডা থেকে কল্পা যাওয়ার জন্য। তার মাঝখানে রামপুরে একবার দাঁড়াবো, কিন্তু তার আগে আমরা ব্রেকফাস্টের জন্য একটা ছোট্ট স্টল পেয়েছি। ম্যাগি দিয়ে ব্রেকফাস্টটা সারবো। আমাদের ম্যাগি রেডি হচ্ছে, রেডি হলে খেয়ে আমরা রামপুরের দিকে যাব, সেখান থেকে আমরা কল্পার জন্য যাব। সো হিয়ার ইজ আওয়ার ব্রেকফাস্ট ফর টুডে, পাহাড়ি ম্যাগি। পাহাড়ে ম্যাগি খাওয়ার মজাই আলাদা, তাও এরকম রাস্তার ধারে প্রকৃতির মাঝখানে বসে। নারকান্ডা থেকে রামপুর যাওয়ার রাস্তাটা 90% ভালো হলেও কয়েকটা এরকম বাজে প্যাচও আছে। এই তো মন্দিরটা, এখানে দাঁড়াতে বলো। অর্পণকে বলো সাইড করে দাঁড়াতে। অর্পণ সাইড করে দাঁড়াও মন্দিরটায়। ভোলেনাথ না রে, বজরংবলী। এখানে কেন? সামনে দাঁড় করাও। কোথায় দাঁড় করাও? রামপুরে ঢোকার মুখে একটা বজরংবলীর মন্দির ছিল, সেখানে আমরা একটু পুজো পুজো দেবো, দিয়ে তারপরে বেরোবো। এই হচ্ছে সেই মন্দিরটা। আমরা এখন যাচ্ছি আমার এক পুরনো বন্ধু বলতে পারেন, ববি, তার সঙ্গে দেখা করতে। অ্যাকচুয়ালি ওর একটা গাড়ি আছে, ওর গাড়িতে করে আমরা 2017 সালে স্পিতি ঘুরেছিলাম, উইন্টার স্পিতি। সেই থেকেই ওর সঙ্গে পরিচিতি। তো এই ট্রিপে আমরা ওকে সঙ্গে নিচ্ছি, বিকজ ফ্যামিলি নিয়ে যাচ্ছি, একটা রিমোট এরিয়া, প্লাস আমরা যে টাইমে যাচ্ছি সেখানটা ওয়েদারটা খুবই ব্রুটাল থাকে, তাই লোকাল একজন কেউ থাকলে অনেকটা সুবিধা হয়। সেই জন্য আমরা ওকে সঙ্গে নিচ্ছি। ওকে আমরা 8 দিনের জন্য হায়ার করেছি। তো রামপুর থেকে আমাদের 4টে গাড়ি, মানে আমাদের 3টে, আর ববি ও একটা জিমনি নিয়ে আসছে। তো আমরা এই 4টে গাড়ি বাকি জার্নিটা কন্টিনিউ করব। আমরা রামপুরে ঢুকে গেছি। তো এইখানে প্রত্যেক বছর মার্চ মাসে একটা মেলা বসে রাস্তার ওপর, একদমই সেই গ্রামের মেলা যেমন হয় সেরকম টাইপের। জামা কাপড়, খাবার দাবার, এইসব, মানে সোকল্ড এক্সপো নয়। এখানে দাঁড়াও।
अपना बॉबी भैया, ये है एक्चुअली इनका गाड़ी में हम लोग घूमे थे तो 2017 में जी, बैक इन 2017। तो अभी ये जिगरी दोस्त बन गया क्योंकि मुलाकात तो हुआ नहीं लेकिन फोन पे बात होता रहता था। और অনেক লোকজনকে পাঠিয়েছি, আমার সিনিয়র বাবা মা অফিস কলিগ সবাইকে পাঠিয়েছি, কিন্তু কারোর কাছ থেকে আজ পর্যন্ত কোনো নেগেটিভ ফিডব্যাক পাইনি ওনার সম্বন্ধে। সো দিস ইজ বই ভাইয়া, আমরা এই ট্যুরের গাইড। তো চলিয়ে ठीक है, करते स्टार्ट জার্নি। আপনারা কেউ যদি মনে করেন হিমাচলে গাড়ি ভাড়া করবেন তাহলে ববির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ববির কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। একটু দাঁড়িয়েছিলাম আমরা রামপুরে, ববি ভাইয়ার সাথে দেখা হয়ে গেছে। সামনে যে লাল গাড়িটা যাচ্ছে ওটাই ববি ভাইয়ার গাড়ি। রেড ব্ল্যাক জিমনি। আমরা যাচ্ছি এখন কল্পা। দেখাচ্ছে অ্যারাউন্ড 2 ঘন্টা 58 মিনিট বাকি, এখন বাজে 1:35। দেখাচ্ছে 4:30-এর মধ্যে পৌঁছে যাব, কিন্তু যথাসম্ভব হবে না কারণ আমাদের লাঞ্চ করতে হবে। লাঞ্চ করে আমরা স্ট্রেট যাব কল্পা, ওই 6টা 6:30-র মধ্যে আমরা পৌঁছে যাব। তবে একটা জিনিস বলবো, আজকে মার্চ মাসের কত তারিখ? 9 তারিখ আজকে। তো এখন বাইরে টেম্পারেচার দেখাচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। এটা আমার কাছে কিন্তু বেশ বেশি লাগছে। মানে এত তাড়াতাড়ি এত গরম পড়ে যাওয়ার কিন্তু কথা নয়। আগেরবার আমরা কল্পা থেকে স্নোফল পেয়েছিলাম, তো এবারে দেখা যাক আগে গিয়ে কি আছে। জায়গায় দাঁড়িয়েছি লাঞ্চের জন্য। ধাবাটার নাম হচ্ছে চটিওয়ালা ধাবা। এখানে ভেজ পাওয়া যায় পুরোটাই, নন ভেজ নেই। তো ববি বলল যে খুব ভালো খাবার, একবার খেয়েই দেখুন। তো চলুন আজকে লাঞ্চটা এখানেই সারা যাক। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ, মাক্কি দি রুটি, সরসু কা শাক, রাজমা, কারি অ্যান্ড গুড়, এবং এর সঙ্গে মাখনও ছিল। একদম পিওর পাঞ্জাবি ভেজ খাবার। এটা কি হবে? কি করবে ওরা? কি আছে পেছনে? ঠিকই দিছো? Recording started. এই সবাই আমরা কিন্নরে ঢুকলাম। देवभूमि किन्नर में आपका स्वागत है। রোড সাইড ওয়াটারফল, দারুণ লাগে দেখতে, এর পাশ দিয়ে গাড়ি নিয়ে যেতে। তবে মার্চের ফার্স্ট উইকে কিন্তু এতটা জল থাকার কথা নয়। এরকম উল্টো রাস্তা রাখবে না, পেছনে রাখো না। রামপুর থেকে কল্পা যাওয়ার সময় একটা সাইট সিনের জন্য দাঁড়িয়েছি। জায়গাটার বিউটিটা শুধু দেখো তোমরা। তবে এটাকে শুধু ট্রেলার বলাই ভালো, আগে আরও অনেক সুন্দর জায়গা আছে। তবে এই জায়গায় দাঁড়ানোর আসল কারণটা কিন্তু অন্য, সেটা দেখাচ্ছি। এটাকে বলে ক্লিপ হ্যাঙ্গার। দেখো কতটা সুন্দর। পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা, আমাদের গাড়ি নিয়ে যেতে হবে এর মধ্যে দিয়েই।
এবার এলাম এক অদ্ভুত জায়গায়। পাহাড়টা সি এর মতো করে কাটা, আর এই সি এর ভেতর দিয়ে আমরা যাচ্ছি। জায়গাটা দেখুন, কি অদ্ভুত রোমাঞ্চকর। এইসব জায়গায় গাড়ি চালানোর মজাই আলাদা। এইখানটা খুব ভালো বোঝা যাচ্ছে বিষয়টা। নিচে নদীর জলের কালারটা শুধু একবার দেখুন আপনারা, পুরো ডিপ গ্রিন। যে যাই বলুক, জিমনি গাড়িটা কিন্তু আমার বেশ লাগে, বিশেষত এই রেড ব্ল্যাক কালারটা। বেশ একটা ফাঙ্কি ব্যাপার আছে গাড়িটার মধ্যে। ক্যাপাবিলিটি নিয়ে তো কোনো ডাউটই নেই, স্নো বা অফরোডিংয়ের জন্য বেস্ট কার ইন দ্য সেগমেন্ট। অন্যের প্রশংসা শুনে আমার ভিটার আবার একটু অভিমান করতে পারে। হাজার হোক নিজের গাড়ি বলে কথা, মানবাভিমান থাকতেই পারে। ডান দিকে যে রিভারটা দেখছেন এর নাম সতলুজ, বা আমরা যাকে শতদ্রু বলে থাকি। এই নদীর ধরে আমরা খাপ পর্যন্ত যাব। খাপ আমরা কালকে যাব। তো খাপ থেকে আমরা স্পিতি রিভারের পাশ দিয়ে আবার জার্নি কন্টিনিউ করব। অর্পণ লেফটের ওপরে অর্পণ। ম্যাপে কিন্তু কল্পা যাওয়ার জন্য নিচের রাস্তাটাই দেখাচ্ছিল। ববি বলল এই রাস্তাটা নাকি নতুন তৈরি হয়েছে, প্লাস এটা দিয়ে গেলে একটা ভিউ পয়েন্টও পাওয়া যায়। তো এইসব জিনিসগুলো আমাদের পক্ষে জানা সম্ভব না, তো সেই জন্যই লোকাল কাউকে রাখলে এই জিনিসগুলো এক্সপ্লোর করতে সুবিধা হয়। এই রোডটা, যে রোডটা মেন নিচে নেমে গেছে, তার থেকে কিন্তু বেশ কিছুটা ন্যারো। তবে রাস্তাটা কিন্তু একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। লেফট সাইডে দেখুন খাড়া পাহাড় ওপরে উঠে গেছে, আর রাইট সাইডে খাড়া ভ্যালি নিচে নেমে গেছে। বেশ চার্ম আছে কিন্তু রাস্তাটায়। এখানে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, যেখান থেকে কিন্নর কৈলাসের শিবলিঙ্গ পুরো স্পষ্টভাবে দেখা যায়। দেখা যাচ্ছেও, খালি চোখেই আমরা প্রায় স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ক্যামেরায় আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, আমি তাও আপনাদের চেষ্টা করছি দেখানোর। দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এইটা হচ্ছে শিবলিঙ্গটা। আমার হাতটা খুব নড়ছে। ওই দূরে দেখা যাচ্ছে কিন্নর কৈলাসের শিবলিঙ্গ, আর এর নিচের ভিউটা দেখুন কত সুন্দর। 5:30 বেজে গেছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আর। Recording started.
পৌঁছে গেছি কলপায়। আমরা চলেছি এখন হোটেলের পথে। তো হোটেলের নাম হচ্ছে হোটেল ডেস্টিনেশন। তো এটা এখনও 4.2 কিলোমিটার দেখাচ্ছে। আই থিঙ্ক এটা সিটির একটু বাইরের দিকে হবে। তো চলুন দেখা যাক হোটেলটা কেমন। চলে এসছি আমরা। অলমোস্ট। কত কিলোমিটার? আর হচ্ছে 2.5 কিলোমিটার না মিটার? কিলোমিটার। হোটেলে যাওয়ার রাস্তাটা যথেষ্ট সরু এবং খাড়াই। এই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন, হোটেল ডেস্টিনেশন কল্পা। সামনে পাহাড়ের ভিউটা একবার দেখুন। সন্ধে বলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কালকে সকালে খুব সুন্দর দেখা যাবে। আমরা কল্পা পৌঁছে গেছি। কল্পাতে হোটেলের নাম হচ্ছে ডেস্টিনেশন। চলুন হোটেলে যাওয়া যাক, গিয়ে ভেতরটা দেখাচ্ছি রুমটা কেমন কি, তার বাইরে ভিউটা কিরকম। সামনের ভিউটা দারুণ, সকালবেলা দেখাবো ভিউটা কেমন। সো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম, হ্যালো, পৌঁছে গেছি। হ্যাঁ, আর এইটা ওয়াশরুম। ওয়াশরুমটা খুব ভালো না, সোসো টাইপ। রুমে বেশিক্ষণ আমরা থাকবো না, বাইরে সবাই আমাদের জন্য ওয়েট করছে। কেন ওয়েট করছে সেটা দেখাচ্ছি। এখানে আমাদের জন্য ছোটখাটো একটা বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে। তাহলে চলুন আমরা এখানে একটু এনজয় করে নিই। নেক্সট ব্লগে we will penetrate the rugged passes of Spiti via খাব আর পৌঁছাবো 1000 বছরের প্রাচীন টাবো মনেস্ট্রি। ট্রাস্ট মি, এটা মিস করলে অনেক কিছু মিস হয়ে যাবে। So till then, signing off. টাটা।